সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসা সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে নৈতিক স্থলনের দায়ে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে দলের এই সিদ্ধান্ত জানিয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদের বিষয়ে সাংগঠনিক তদন্ত হয়। তদন্তে গাজী নজরুল ইসলামের নৈতিক স্থলন প্রমাণিত হওয়ায় তাকে দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্ত হয়। ৭৪ বছর বয়সী নজরুল ইসলাম সাতক্ষীরা ৪ আসনে ১৯৯১ সালে প্রথম সংসদ সদস্য হন। ২০০১ সালে দ্বিতীয় এবং এবার তিনি তৃতীয়বার নির্বাচিত হন। জামায়াতের সাতক্ষীরা জেলা শাখার আমির ছিলেন তিনি। পাশাপাশি দলের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ছিলেন। গত সোমবার রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে এক তরুণীর সঙ্গে জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্যকে ঘনিষ্ঠভাবে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পরপর জামায়াতের অনেক নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে তৈরি বলে দাবি করতে থাকেন। তবে মঙ্গলবার দুপুরে গাজী নজরুল ইসলাম ফেসবুকে পোস্ট দিয়ে জানান, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়াম বেগম। গত ১৭ জুন পারিবারিকভাবে এবং তার প্রথম স্ত্রীর সম্মতিতে ঢাকায় মরিয়াম বেগমের বাবা মাসুম মিল্লার বাসভবনে বিয়ে সম্পন্ন হয়। জামায়াতে ইসলামী সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে। এখন তার সংসদ সদস্য পদ থাকবে কিনা সে প্রশ্ন সামনে এসেছে। ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিওতে দেখা যায় এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলাম। এরপর গাজী নজরুল ইসলাম জানান, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী। এরপরও বিষয়টি নিয়ে নানা বিতর্ক ও নির্বাচনী এলাকায় ক্ষোভ বিক্ষোভের চলার মধ্যে বুধবার জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ জরুরি সভায় বসে গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচনী আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে তাকে হয় কোনো দলের মনোনীত প্রার্থী হতে হয় অথবা স্বতন্ত্র প্রার্থী হতে হয়। দলীয় প্রার্থীরা সংসদে দলীয় সংসদ সদস্য হিসেবে বিবেচিত হন। সংবিধানের ৬৬ অনুচ্ছেদে এবং জাতীয় নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা অযোগ্যতার কথা বলা আছে। এখানে যেসব অযোগ্যতার কথা বলা আছে, নির্বাচিত হওয়ার পরও কারো সে অযোগ্যতা তৈরি হলে তিনি পদ হারাতে পারেন। যেসব কারণে কোনো ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হওয়ার এবং সংসদ সদস্য থাকার অযোগ্য বিবেচিত হন, সেগুলো সংবিধানের ৬৬ অনুচ্ছেদেও বলা আছে। তার একটি হলো নৈতিক স্থলজনিত ফৌজদারি অপরাধ। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে আদালত থেকে অন্তত ২ বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে হবে। সংবিধানে বলা আছে, কোনো ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হবার এবং সংসদ সদস্য থাকার যোগ্য হবেন না যদি তিনি নৈতিক স্থলজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে ন্যূনতম ২ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তার মুক্তির লাভের পর ৫ বছর অতিবাহিত না হয়ে থাকে। অন্যদিকে সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা আছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি যদি ওই দল থেকে পদত্যাগ করেন অথবা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দেন, তাহলে সংসদে তাঁর আসন শূন্য হবে। দলের বিরুদ্ধে ভোট দিলে কিংবা দল ছাড়লে সংসদ সদস্য পদ থাকবে না, তা সংবিধানে স্পষ্ট বলা আছে। কিন্তু কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর যদি দল তাকে বহিষ্কার করে, সেক্ষেত্রে কি হবে তা সংবিধানে স্পষ্ট করে উল্লেখ করা নেই। তবে সংবিধানের ৬৬ অনুচ্ছেদে বলা আছে, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুসারে কোনো সংসদ সদস্যের আসন শূন্য হইবে কিনা সে সম্পর্কে কোনো বিতর্ক দেখা দিলে শুনানি ও নিষ্পত্তির জন্য প্রশ্নটি নির্বাচন কমিশনের নিকট প্রেরিত হইবে এবং অনুরূপ ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে। দল থেকে বহিষ্কৃত হওয়ার পরও সংসদ সদস্য পদে বহাল থাকার নজির রয়েছে। সংসদ সচিবালয় সূত্র জানায়, বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের আমলে ৮ম জাতীয় সংসদে বিএনপি থেকে নির্বাচিত হয়েছিলেন আবু হেনা। তাকে দল থেকে বহিষ্কার করেছিল বিএনপি। তখন আবু হেনার সংসদ সদস্য পদ বহাল রাখার সিদ্ধান্ত দিয়েছিলেন
তৎকালীন স্পিকার মোহাম্মদ জবিরউদ্দিন সরকার। তবে আবু হেনার ঘটনাটির পর 2008 সালে নির্বাচনী আইন বা গণপ্রতিনিধিত্ব আদেশে বেশ কিছু পরিবর্তন আসে। রাজনৈতিক দল নিবন্ধের নিয়মও হয় তখন থেকে। দশম সংসদে এ ধরনের একটি পরিস্থিতি তৈরি হয়েছিল আব্দুল লতিফ সিদ্দিকীকে নিয়ে। তখন বিতর্ক তৈরি হলেও তার সুরাহা হয়নি। বিতর্কিত মন্তব্য করার জেরে 2014 সালে তখনকার সংসদ সদস্য লতিফ সিদ্দিকীকে দল থেকে বহিষ্কার করেছিল আওয়ামী লীগ। তার প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়েছিল। তখন প্রশ্ন উঠেছিল আব্দুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ থাকবে কিনা, কারণ তিনি আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দল থেকে বহিষ্কারের পর লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বাতিলের সুপারিশ করে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়েছিল আওয়ামী লীগ। এর পরিপ্রেক্ষিতে লতিফ সিদ্দিকীর বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রধান নির্বাচন কমিশনার সিইসিকে চিঠি দিয়েছিলেন স্পিকার। পরে বিষয়টি নিয়ে আওয়ামী লীগ ও লতিফ সিদ্দিকীর কাছে ব্যাখ্যা চেয়েছিল নির্বাচন কমিশন। ইসিকে দেওয়া ব্যাখ্যায় লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বাতিলের পক্ষে যুক্তি তুলে ধরেছিল আওয়ামী লীগ। দলটির তখনকার সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সই করা সেই চিঠিতে বলা হয়েছিল, লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক দলের নিবন্ধন আইনে বলা হয়েছে, প্রার্থী মানে দল কর্তৃক মনোনীত বা প্রতিদ্বন্দ্বিতাকারী ব্যক্তি, অর্থাৎ রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীর স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ নির্বাচনের আগে ও পরে নেই। দলের সব পদ থেকে বহিষ্কার হওয়ায় বর্তমানে তিনি আওয়ামী লীগের কেউ নন, যে কারণে তিনি সংসদ সদস্য পদে থাকার আইনগত অধিকার হারিয়েছেন। অন্যদিকে লতিফ সিদ্দিকী ইসিকে চিঠি দিয়ে বলেছিলেন, সংবিধানের 66 অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি কোনো আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ও দেউলিয়া ঘোষিত হলে, রাষ্ট্রের আনুগত্য স্বীকার করলে, ফৌজদারি অপরাধে দণ্ডিত হয়ে কমপক্ষে 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত হলে, প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে থাকলে এবং 70 অনুচ্ছেদ অনুযায়ী দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার সদস্যপদ শূন্য হতে পারে। কিন্তু তার সম্পর্কে আনীত অভিযোগ এসবের কোনোটিতেই পড়ে না, যে কারণে নির্বাচন কমিশনের এ বিষয়ে শুনানির এখতিয়ার নেই। লতিফ সিদ্দিকী তাঁর অবস্থানের পক্ষে ভারতীয় সুপ্রিম কোর্টের একটি রায়ের প্রসঙ্গ টেনে বলেছিলেন, কোনো সদস্য দল থেকে বহিষ্কৃত হলে তার সদস্যপদ বহাল থাকবে এবং সংসদের মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি ওই দলের সদস্য হিসেবে গণ্য হবেন। তবে শেষ পর্যন্ত ইসিকে এই বিতর্কের কোনো সিদ্ধান্ত দিতে হয়নি। নির্ধারিত দিনে শুনানি শুরু হলে লতিফ সিদ্দিকী নির্বাচন কমিশনকে বলেন তিনি নিজেই পদত্যাগ করবেন, তাই শুনানির আর প্রয়োজন নেই। এরপর নির্বাচন কমিশন 2 সপ্তাহের জন্য এ বিষয়ের সব কার্যক্রম স্থগিত করেন। এরপর 2015 সালের 1 সেপ্টেম্বর লতিফ সিদ্দিকী সংসদ অধিবেশনে যোগ দিয়ে বক্তৃতা দেওয়ার পর স্পিকারের কাছে পদত্যাগপত্র দেন। 2015 সালের 3রা সেপ্টেম্বর লতিফ সিদ্দিকী আসনটি শূন্য হওয়ার বিষয়টি সংসদকে অবহিত করেন তখনকার স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের ক্ষেত্রে জামায়াতে ইসলামী নৈতিক স্থলের কথা জানিয়েছে, কিন্তু সংবিধানে সংসদ সদস্য পদে থাকার অযোগ্যতা হিসেবে নৈতিক স্থলনের জন্য ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে ন্যূনতম 2 বছরের কারাদণ্ডের কথা রয়েছে। ফলে দৃশ্যত এটা এই মুহূর্তে গাজী নজরুলের সংসদ সদস্য থাকার ক্ষেত্রে অযোগ্যতা প্রমাণ করে না। জামায়াতে ইসলামী জানিয়েছে, গাজী নজরুলকে বহিষ্কারের বিষয়টি তারা নির্বাচন কমিশনকে জানাবে। বিষয়টি নিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার এম শাকাত হোসেন বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদ অনুসারে দল থেকে কেউ বহিষ্কৃত হলে সংসদ সদস্য পদে থাকতে পারার কথা নয়। লতিফ সিদ্দিকীর ঘটনাটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, দলীয় সংসদ সদস্য নির্বাচিত হন দলের মনোনীত প্রার্থী হিসেবে। দল যদি তাকে বহিষ্কার করে তাহলে তিনি আর দলে থাকেন না। নির্বাচিত হয়ে যাওয়ার পর তার আর স্বতন্ত্র সদস্য হওয়ার সুযোগ নেই। এই যুক্তি থেকে সাবেক এই নির্বাচন কমিশনার মনে করেন, জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করায় তার সংসদ সদস্য পদও শূন্য হয়ে যাবে। জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম আর সংসদ সদস্য থাকতে পারবেন না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতের নেতা অ্যাডভোকেট শিশির মনির। বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া একটি পোস্টে তিনি লেখেন, সংবিধানের 70 অনুচ্ছেদে আছে পদত্যাগ, তিনি হয়েছেন বহিষ্কার। জামায়াত আজকে এই নির্বাচন কমিশনকে জানিয়ে দিচ্ছে, কারণ নৈতিক স্থলন। প্রশ্ন হচ্ছে সংসদ সদস্য থাকতে পারবেন কিনা। সাংগঠনিক তদন্তে তার
নৈতিক স্থলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলার জানালায় জহিরুল ইসলাম।